मंगमारानी बयला सुधी मागे बाड़ी ছেড়ে যে কোথায় যায় মাগে বাড়ি আয় তারপর তোকে পাঁচ নানো মাই দেবো দেখ আজকে मंगमारानी মাগে বেগুন গাছগুলো একটু জল ফল দেবো কারো ছাগল এসে খেয়ে নেবে কি না নেবে সে ধ্যান নাই পরের বাড়ি গিয়ে গাঁড় পাকো মারাইছি মাগি হ্যালো এই পকোড়া ভাতাড়ি কোথায় এগরোল খেতে গেছিল ছি জীবনটা কালা করে দিল আমার। হ্যালো তা তুই বাড়িতে থাকবি কোথায় গেছিলি কোথা তুই ওগো আমি ফুলমতিদের বাড়ি গেছিলাম গো, দুটো আটা বিছবো বলে। আটালি কি করবি লো এই আটালি কি করবি তুই জামাই বাবাজির জন্য চারটে গুজা পিটি করবো সেই জন্য। হলো ব্যবসা যদি মাগি তোকে আর গুজা পিটি মারাইতে হবে না আমার খিদিতে গাছ জ্বলছে ভাত দিকে আমাকে চো চলো তাহলে। আর একটা কথা শুন হ্যাঁ বলো। আমার এই বেগুন গাছ যদি কারো ছাগলে খেয়ে নেয় না তোর কেলানি ফসকাবে না তোকে বলে রাখলাম আমি ওগো আমি বাজারে যাই টাকি লাগিয়ে দিয়ে গেছিলাম গো, কারো ছাগল ঢুকতে পারবে না। তোমাকে এই পাড়া ছাগলগুলোকে চিনিস ওরা টাকি ভেঙে দিয়ে ঢুকে পড়বে মুটাতে এসে চিবিয়ে দিবে তুই চিনিস না ঠিক আছে আর কোনোদিন বাড়ির বাইরে যাবো না, চলো খেয়ে নাও গা, বলছি তখন থেকে আবার। আমার তো দুটো গাছে চারটে বেগুন ধরিয়ে আছে তোকে যে আমি বলেছিলাম একটা বেগুনকে পুড়িয়ে সিদ্ধ করে সানবি তোকে সানিস নি তো মনে হচ্ছে ওগো কালকের ওই রান্না বেগুন ছিল, ওই রান্না বেগুনটাকে আমি আবার জলে দিয়ে কড়াইয়ে ভেজে সিদ্ধ করেছি দিয়ে সেনেছি তোমার লেগে, চলো ওইটা দিয়ে খেয়ে নেবে। ছি লেওড়াই মাগিকে নিয়ে সংসার করা আমার পক্ষে কঠিন ব্যাপার হয়ে পড়বে রে গান মারাইতে আবার ওই রান্না বেগুনকে সিদ্ধ করে সানা কি দরকার ছিল একটা টাটকা বেগুন পুড়িয়ে সানলেই তো হইতো তুমি ভাত খেতে যাবে না আমার সাথে ঝগড়া করবে বলো তো, কোনটা করবে তুমি? চলো ভাত দিকা চো বুড়ো বয়সে তোমার থেকে থেকে দুধ তোলা রোগ উঠছে বলো। তোমার এই টাকলা চোদা বুড়ো চোদা তোমাকে এই বুড়ো বয়সে কেউ বিয়ে করতো না, মাথায় চুল নাই গো, বুড়ো চোদা মিনছে আবার আমাকে কিস্তি বাড়াইছে। এসে ভাত খেয়ে নাও গা, আর মাথায় হাত দিয়ে দেখতে হবে না, চুল আছে না নাই কিছুই নয়, সব সাদা হয়ে গেছে। চুল সাদা হয়েছে তো কি হয়েছে বড়া হেতি তো স্ট্রং আছে এখনো ভালো রেখে তোমার আমার। सुमैया डार्लिंग, ओ सुमैया डार्लिंग, कहाँ हो मेरी जान? आ गया तुम्हारा आशिक। কি রে মনে কোনো সারা শব্দ পেছি না কেন? সুমাইয়া, ও সুমাইয়া, তুই ছিলি না জীবনে, বুকটা ছিল খালি রে, তুই ছিলি শুকনা নদী আমি ছিলাম বালি রে, আরে তোর প্রেমে মাতাল হয়ে আসে গেল জ্বর, তুই হলি টুকটুকে ফুল আমি যে ভুমর গো। কই গো সুমাইয়া বেগম, কোন ঠুকটাক হাঁড়ি পতেলার আওয়াজ শুনতে পেছি না, ঘরে নাই নাকি ও? সুমাইয়া, ও সুমাইয়া, কি হলো এত ডাকাডাকি করছো কেন? ও বাবা, তাহলে তুমি এতক্ষণ সেই ঘরে ছিল না, তাহলে এতক্ষণ সেই উল্লুগুলো মুক্ত ছড়ানো হইলো। বললো কি বলবে? বসো বসো এর বসো বলছি। দাদা চলে আসবে, দাদা চলে এলে জানতে পেরে যাবে। পারবে না, কালো কুকুরের সাথে এখন ক্লাবে বসে মদ খাচ্ছে। তুমি কি করে জানলে? আমিও ক্লাবেই ছিলাম, দিয়ে আমি চলে এলাম বাংলা নাকানি মেরে। সত্যি বলছো তো তুমি? বিশ্বাস করো, তুমি এত করে হট্টু ছুঁয়ে বলছো ওরা ক্লাবে বসে মদ খাচ্ছে। বলো কি বলবে? বসো বসো ওখানে বসো। কেমন আছো কেমন তুমি? কেমন আর থাকবো, তুমি তো কথা দিয়ে কথা রাখো না। কেন জানো আমার আমি কি অন্যায় করলাম? তুমি কি বলেছিলে মনে আছে তোমার? কি? সেদিনকে তুমি আমাকে কি বললে? তোমাকে আমি বিয়ে করব, তোমাকে আমি নিয়ে পালাবো। আমাকে ভুল বোঝো না গো জান, যেদিনকে তোমাকে আমি বলেছিলাম ওই বটগাছতলায় যেদিনকে তোমার সাথে আমার কথা হয়েছিল সেদিনকে বাড়িতে এসে একটা গন্ডগোল হয়ে গিয়েছিল, ঠিক আছে? আমি বাবার কাছ থেকে টাকা পয়সা কিছু ধান্দা করতে পারিনি তো বলে একটু অসুবিধা হয়ে গেছে। তাহলে আমাদের আর দুজনের বিয়ে হবে না তাহলে? আলবাদ হবে, 100 বার হবে, 1000 বার হবে, কে বলছি কে বিয়ে হবে না? একটু ধৈর্য রাখো জান আমার, সবুরে মিয়া ফলে। মিয়া ফলতে বলতে আমার যে আবার আঙ্গুর শুকিয়ে কিসমিস হয়ে যাবে গো। সেই জন্যই তো এসেছি, যাতে আঙ্গুর শুকাইতে না পারে একটু পুকপাক করে টিপবো বলে। কি হলো তুমি আবার আমার কাছে এসে বসলে? ওইখানেই তো ভালো ছিলে। জ্বালা দিও না তো বড়া, সবসময় জ্বালা দিয়া কথা বলো না। পিড়িতে মজলু মন কিবা হারি কিবা ডুম, যেদিন থেকে তোমাকে আমি ভালোবেসেছি সেদিন থেকে ইচ্ছা হয় তোমার এই নাইটির তলায় আমি ঢুকে থাকি। আর তোমার পাশে এসে বসলাম, তুমি আমাকে সরে বসতে বলছো, তাহলে এটা কি ভালোবাসা বলে নাকি? ওইভাবে বলতে চাইনি, তুমি যেভাবে বুঝলে। তুমি যদি অতই আমাকে মনে প্রাণে ভালোবেসে থাকো, এই সময় তো বাড়িতে কেউ নাই, বাড়ি খালি, একবার ঘরের ভিতরে চলো। কত কুমতলব কেন তোমার? কুমতলব লয়, কুমতলব লয়, এটা ভালোবাসার প্রথম সিঁড়ি তৈরি করছি যাতে ভালোবাসা চিরস্থায়ী হয়ে চিরদিন টিকে থাকে। তুমি তো সব জিনিসই ভুল বুঝো, তুমি আবার কবে সত্যি বুঝো? আমার ভয় করছে ঘরে যেতে, যদি কেউ এসে দেখে ফেলে। কেউ কোথায় নেই কো, চারিদিকে ফাঁকা, তুমি আর আমি একা। বিয়েটা আমাকে করো, যা ইচ্ছা হয় তখন তাই করবে তুমি। কেন বড়া, আমি কি বিয়ে করবো না বলেছি নাকি তোমাকে আমি? কেন, তুমি কি তোমার বইয়ের কাছে গিয়ে শহরে নাকি? ওর কথা বললো না আমার সামনে, ওর কথা শুনলে আমার গা পিত্তি শুধু জ্বলে যায়, ওর কাছে শুভ আমি ভাবলে কি করে তুমি? বাবা লো, তাহলে এমনি এমনি বিয়ে করে ঘরে রেখে দিয়েছো নাকি? মাগি লাগাইতে দেয় না আমাকে, খালি ঘুমিয়ে যায়। তা ঘুম ভাঙাইতে পারো না তুমি? ভালো লাগে না ওকে আমার, তোমাকে যেদিন থেকে দেখেছি শুধু তোমাকে নিয়ে আমি পড়ে থাকি, ওর কথা আমার মনে আসেই না আর ওর কথা আমি মনে করেও না, আমার শুধু তোমার কথাই আমি ভাবি। কি রে মা সুমাইয়া তোর দাদা বাড়ি আসেনি? না না কাকু এখনো আসেনি, কিছুক্ষণ পরে হয়তো আসবে। আরে মা, আর এই ঢ্যামনাটা কে রে পাশে বসে গল্প করছিস? আমার দাদার বন্ধু। তাই এখানে কি করছো? দাদার সাথেই দেখা করতে এসেছি, তাই দাদা নেই কো, তাই একটু আমার সাথে কথা বলছে। এইসব উটকু ছেলে, এইসব ছেলেকে খবরদার বাড়িতে জায়গা দিস না, যা হবে এদের সাথে দূরে দূরে কথা বলবি। না না কাকু, চিনা শোনাই ছেলে, আমার দাদার বন্ধু, মাঝে মাঝে আসে তোমাদের বাড়িতে। ঠিক আছে, তোর দাদা বাড়ি এলে বলবি পরশুদিনকে জায়গা মাপবে, সরকারি আমিন আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাকু, বলবো। আর একটা কথা বলে দিবি মা, পুরনো যেসব দলিলগুলো আছে ওগুলোকে জিরোস করে আনতে বলবি। ঠিক আছে কাকু, তাই হবে। হবে হনুমুকুচুদা, লোকের বাড়ি ঠুসঠাস করে না বলে না শুনে ঢুকে পড়িস না, কেলিয়ে দেবো ওরা।
আজকে যা এসেছিস এসেছিস, এর পরের দিন যেন আর আসবি না, বুঝতে পেরেছিস তো? সে দাদার বন্ধু, সে যা হবে বাইরে। কাকা ভুল বুঝে না গো, মানুষ মানুষের বাড়িতে আসে দেখা করতে। চুপবে লেওড়া চুদা, কি বালের মানুষ সেটা তোকে দেখেই বোঝা গেছে বে। কাকা আপনাকে চিল্লাচিল্লি করতে হবে না, ওকে আমি বারণ করে দেবো, আর আসবে না। ভাই বাড়ি কোথা তোর? গুদামপাড়া। গুদামপাড়া বলতে ওই উত্তরপাড়ার কাছে ওইখানে নাকি? হ্যাঁ গো কাকা, ওই ঠিক আছে, আজ এসেছিস এসেছিস, এরপর আর আসবি না, বুঝতে পেরেছিস তো? যতটা খারাপ ছেলে মনে করছো কাকা, আমি ততটা খারাপ ছেলে লয়। ওটা আমার বন্ধুর দিদি, মানে আমারও দিদি, আর তুমি সব উল্টো পাল্টা ভেবে বসে থাকলে কাকা। আমি তোকে বললাম লইবে তুই খারাপ ছেলে? তোমার কথাবার্তা শুনে তো সেরকমই বোঝা গেছে। আমি কি বললাম যে তুই ওর দাদার বন্ধু, ওর দাদা যখন থাকবে তখন আসবি, তাই বলেছি তোকে আমি। কাকা আপনি যান, ফালতু কথা বললে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। তো দাদা এলে যেন জিরোসের কাগজটা যেন রেডি করে রাখতে বলবি। ঠিক আছে কাকা বাবু, বলে দেবো। এর পর দিন যদি লেওড়া দেখতে পাই না, পা আমার গুঁড়ো করে দেবো মিডিয়া। বালমুকুটাকে হয় কে তোমার, এত বড় বড় ডায়লগ মেরে গেল? ওইসব বললো না গো, আমার মেজু কাকা হয়। ও সেই জন্যই মারা তেলে বেগুনে জ্বলে গেল মালটা। তাই এখানে বসে থাকবা না ঘরের ভিতরে একবার যাবা? কি করবে দি তুমি ঘরের ভিতরে দিয়ে? লাগাবো কাদা, কি করবো আবার? এই সময় বাড়িতে কেউ নাই, ঘরের ভিতরে যাবো, একটু বুগলের ফাঁক দিয়ে হাত ধরে ঠুসঠাস করে একটু টিপে টাপে দেবো নাকি বড়া? কি করবে তুমি আবার যেয়ে? সব ওকে কই ফোদা। খুব ইচ্ছা আছে তোমার টিপতে? না না, টিপতে ইচ্ছা হয়নি তো, মনে হচ্ছে দেখে পালাইতে ইচ্ছা হচ্ছে। চলো ওঠো। আচ্ছা মেয়ে বটে তুমি, সেই দিয়া দিবা, আবার কত লকড়াবো ঝগড়ামো করবা। না দিলে যে তুমি আবার রাগ করবা। হে রাগ করবো না মানে, কেঁদে কেঁদে বিচিন ভিজিয়ে দেবো বাড়ি গিয়ে। ঠিক আছে চলো, আর কাঁদতে হবে না, চলো। সত্যি সুমাইয়া, তোমার তুলনা হয় না গো। তোমার মতো সুন্দরী রূপসী কন্যা আজ আমার জীবনে এসেছে বলে আজ আমি খুব খুশি। এসো ঘরে এসো।